ছলনা, আবার ছলনা করে মন্ত্রী মশাই পালিয়েছে। ছেড়ে দাও কামিনী, ছেড়ে দাও। এখন তোমার মন্ত্রী মশাইকে মারার তুমি অনেক অনেক সুযোগ পাবে। এখন যা করার জন্য এতকাল অপেক্ষা করেছো সেই দিকে মন দেওয়া দরকার। চন্দ্রপ্রাসাদ এখন অপেক্ষা করছে। আহা, খুব তাড়াতাড়ি এই সিংহাসনে আমি বসবো। আমি 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 বসবো এই সিংহাসনে, একমাত্র আমি। আর সেই সময় শীঘ্রই আসন্ন। সকল শক্তিদ্রব্য অর্জন করার শক্তি লাভ করেছি আমরা কালনাগিনী। দেখেছো? ওই দেখো, ওই দেখো, পরী রাজ্যের তারকা দণ্ড। হঠকারিতা করো না কামিনী। এখন আগে চলো শিগগির আমরা বাকি সমস্ত শক্তির দ্রব্য সংগ্রহ করি। আর সময় নষ্ট না করে চলো ব্যঙ্গমীর রাজ্যে গিয়ে আমরা ডানা সংগ্রহ করি। কে তুমি? আমি বাজ। আমায় বাজরাজ পাঠিয়েছেন কাল নাগিনীকে তার রাজ্যে আমন্ত্রণ জানাতে। এই তো সবে চন্দ্রপ্রাসাদে প্রবেশ করলাম, এর মধ্যেই কালনাগিনীকে আলাদা করে চাইছেন বাজরাজ। কি উদ্দেশ্য তার? এ নিশ্চিত আমার যোগ্য পুত্র বিক্রমের কীর্তি। কি বলেছিলাম তোমাকে কামিনী, আমার সঙ্গে বন্ধুত্ব করলে লাভ তোমারই। দেখেছো তো ব্যঙ্গমীর রাজ্য থেকে কেমন আমার জন্য আমন্ত্রণ এসেছে। তার মানে আমাদের কাঙ্ক্ষিত বস্তু শীঘ্রই আমাদের হাতের মুঠোয় আসতে চলেছে। ঠিক, যতক্ষণ আমি লাভ করব ততক্ষণই এই বন্ধুত্ব। তাহলে তোমায় বিশ্বাস করার মতো মূর্খামি কামিনী করবে না। শোনো বাজ, আমার বন্ধু কামিনী আমার সঙ্গে যাবে। আমার ওপর কেবল কাল নাগিনীকে নিয়ে যাওয়ার আদেশ আছে। তা তো হবে না। আমি যদি যাই আমার সঙ্গে কামিনীও যাবেই। এই নিয়ম বিরুদ্ধ কাজ। আদেশের অন্যথা হলে তার ফল ভোগ করতে হবে তোমাদের। থামো! আমরা যথেষ্ট শক্তি লাভ করেছি, এখন আমরা কাউকে ভয় পাই না, কাউকে না। ব্যঙ্গ মহারাজ, তোমরা এসে গেছো?
এই তো সোনার পালক আর মুকুর। শান্তি পেলাম। আমি জানতাম তোমরা পারবে। এসো, হাতে আর বেশি সময় নেই একদম। সূর্য ডোবার আগে ব্যঙ্গবী রানীকে অভিশাপ মুক্ত করতে হবে। মোহিনী, তোমার এই হাতের মুগুর ওই দেওয়ালের দিকে ছুড়ে দাও। ওই তো, ওই তো আমাদের প্রাসাদ। ওখানেই বাজরাজ আছে। আচ্ছা, ব্যঙ্গ মহারাজ, ব্যঙ্গমী রানীকে কোথায় বন্দি করে রাখা হয়েছে? সেটা তোমার হাতের ওই সোনার পালক বলে দেবে। একটা কথা মাথায় রেখো মোহিনী, বাজরাজ যেমন ভয়ানক তেমনই হিংস্র। বুঝেছি। এই প্রাচীর ভাঙা হয়েছে খবর পেয়ে উনি পাখিদের ক্ষতি করার চেষ্টা করবেন, তাই তো? ঠিক তাই। এই তরবারি রাখো। এই তরবারি তোমায় যে কোনো অস্ত্রের বিরুদ্ধে লড়তে সাহায্য করবে। আমার পাখিদের রক্ষা করো। আমি আপনার পাখিদের রক্ষা করব। এসো, আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে যাই। বেশ বোন, তুই সাবধানে থাকিস, চিন্তা করিস না। আমরা সব কাজ ছেড়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ দিদি, তোমরাও সাবধানে এসো। না 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 না, আমার চোখের সামনে রোহিণীকে কিছুতেই সফলতা দিতে পারি না। এভাবে আমার সমস্ত আশা শেষ হয়ে যেতে পারে না। রাত না নামলে আমি কিছুই করতে পারবো না। দিনের আলো আমার সহ্য হয়। বিক্রম, বাজরাজ, বাজ মাকে নিয়ে ফেরেনি? আমি তোমার কথাই ভাবছিলাম। শোনো, তোমার তো অনেক শক্তি। তুমি যাও, গিয়ে পাখিদের জঙ্গল ধ্বংস করে দাও। দেরি করো না, হাতে কিন্তু সময় বেশি নেই। পাখিদের জঙ্গলের সব গাছ কেটে ফেলো, আর যদি কোনো পাখি সামনে আসে তাকেও কেটে ফেলে দিও। অসহায় পাখিদের কান্নায় যখন জঙ্গল খান খান হবে, তখন আমিও দেখব ওরা কি করে ব্যঙ্গমী রানীকে উদ্ধার করতে পারে। কি এত ভাবছো? যাও, দেরি হয়ে যাচ্ছে তো। যাও, আরে যাও যাও যাও। প্রভু, কাল নাগিনীকে এনেছি। কি সঙ্গে আবার কে?
ও হলো আমার পরিচয় না হয় আমার মুখ থেকেই শুনলেন। আমার হাত স্পর্শ করুন। অনবদ্য এমন দুই ভয়ানক শক্তি আমার রাজ্যে এসে উপস্থিত হয়েছে। এই বিপদকালে তো আমার তোমাদেরকেই দরকার। অনেকটা পথ তো চলে এলাম। বাজরাজ ব্যঙ্গমী রানীকে কোথায় লুকিয়ে রেখেছে তার তো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, যোদ্ধা কিন্তু একদম ঠিক কথা বলেছেন। এখনো তো সোনার পালক কোনো সন্ধানই দিল না। দাঁড়াও, এই স্থানে নিশ্চয়ই কিছু আছে। রোহিণী, রোহিণী, তোমার এই হাতের পালক একবার সূর্যালোকের দিকে তুলে ধরো তো। এর মানে কি ব্যঙ্গ মহারাজ? এর মানে একটাই, ব্যঙ্গমী রানী ওই ভাসমান জায়গাতেই বন্দী হয়ে আছে। তোমার হাতের ওই সোনার পালক ওই স্থানে পৌঁছাতে হবে। কিন্তু ব্যঙ্গ মহারাজ, এই পাখি রাজ্যে তো সবই ভাসমান, আর আমরা তো পাখি নই। আমরা এত উঁচুতে কি করে যাব? ওই উঁচু স্থানে যাবার কোনো প্রয়োজন নেই। এই পালককে যেভাবেই হোক ওখানে পৌঁছাতে পারলেই হবে। কিন্তু এই সোনার পালকই বা আমি ওই উঁচুতে পাঠাবো কি করে? আমি জানি আমার শুভ সময় আগত, না হলে এমন শক্তিশালী বন্ধুদের আমি পেয়ে গেলাম। কালনাগিনী, এই বাজরাজের সঙ্গে আগে থেকে তুমি কোনো চক্রান্ত করে রাখোনি তো? না না, আমি তো একে আগে কখনো দেখিনি। চক্রান্তের প্রশ্নই বা আসছে কি করে? ব্যঙ্গমী রাজ্যে পৌঁছানোটাই ছিল আমার একমাত্র উদ্দেশ্য। তার মানে জয় আমার হাতের মুঠোয়। তার মানে আমার স্বপ্ন সফল হতে চলেছে। আমার স্বপ্ন সফল হতে চলেছে। বাজরাজের উল্লাসের কারণটা কি? সে তো আমারও বোঝার ঊর্ধ্বে। বাজরাজ, আপনি আমাদের বন্ধু বলে মনে করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা ঠিক কি করে আপনাকে সহায়তা করতে পারি সেটা যদি একবার বলতেন। হ্যাঁ বলছি, আমি চাই তোমরা সূর্যাস্তের আগে আমার বন্দী ব্যঙ্গমী রানীকে হত্যা করো। তাহলেই আমি নিজের রূপ ফিরে পাব। তাই অতি সহজেই ওই ডানা অধিকার করতে পারবে। তাহলে এই হলো ব্যঙ্গমী রাজ্যের সম্পদ।
ব্যাঙ্গমি রানীর ডানা। কামিনী, এই ব্যঙ্গমি রানীকে হত্যা করে যদি ডানার অধিকার নেওয়া যায় তাহলে মন্দ কি বলো? বেশ, আপনার প্রস্তাবে আমরা রাজি। তাই রাজি তোমরা? বেশ, আমি তোমাদের ওপর প্রসন্ন হয়েছি। তোমরা যদি এই কাজে সফল হতে পারো তাহলে তোমরা যা চাইবে আমি দিতে প্রস্তুত। হায় রে হায়, তোমার যা চাই আমারও যে তাই চাই বাজরাজ। দরকার হলে তোমায় হত্যা করে ওই বস্তু দখল করব। এই সোনার পালককে ছুড়ে দিলেও তো হবে না, তাহলে কি করি এখন? আচ্ছা রাজকন্যা, লক্ষ্য স্থির করে তীরের মুখে যদি বেঁধে ছোড়া যায় তাহলে কেমন হয়? তোমার লক্ষ্য তো কোনোদিনও ভ্রষ্ট হয় না, তাই না? চোথা, রোহিণী, এটা কিন্তু একটা ভালো উপায়। বেশ। নিক্ষেপ করো। তোমরা এখানে? এতে এত বিস্ময়ের কি আছে রোহিণী? তোমার সব কাজ পণ্ড করাটাই তো আমাদের জীবনের আসল উদ্দেশ্য, তাই নয় কি? ব্যাঙ্গমি মরবে আর ডানা হবে আমাদের। সব খেলা শেষ। রোহিণী, বাজরাজ তোমার পথ আরো কঠিন করে তুলেছে, কিন্তু তোমাকে জিততেই হবে রোহিণী। আমাকে উদ্ধার করতে পারলে তবে শুভ শক্তির জয় হবে। ভুল করিনি আমি। কাল নাগিনী আর কামিনীকে পাঠিয়ে কোনো ভুল করিনি। রোহিণীর মুখ দেখে মনে হচ্ছে ওদের মধ্যে শত্রুতা অনেক দিনের পুরনো। তবে সবার আগে তোমাকে হত্যা করে আমাদের পথের আসল কাঁটা উপড়ে ফেলবো। দাঁড়াও, রোহিণীর কাছে পৌঁছাতে হলে আগে আমাদেরকে পার করতে হবে। আহা পুত্র অগ্নি, এত বড় ভুল তুমি করো না। রোহিণীর জন্য নিজের জীবনের বলিদান তুমি দিও না। আহা কাল নাগিনী, ওরা যদি সকলে একসঙ্গে মরতে চায় তাহলে মরতে দাও। না রাজকন্যা, তুমি সামনে আসবে না।